একবার ভাবুন তো, এই পৃথিবীতে আসার আগে, আপনার জন্মের আগে, এমনকি আপনার বাবা মা বা তাদের বাবা মায়ের জন্মের লক্ষ কোটি বছর আগে আপনি কোথায় ছিলেন? আপনি ছিলেন, কিন্তু আপনার কোনো শরীর ছিল না, কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। আপনি ছিলেন এক আলোর কণা, একটি রূহ, এমন এক জগতে যাকে বলা হয় আলামুল আরওয়াহ বা রূহের জগৎ। আর সেই জগতেই আল্লাহ সকল রূহকে একত্রিত করে তাদের কাছ থেকে একটি ঐতিহাসিক প্রতিশ্রুতি নিয়েছিলেন। কি ছিল সেই প্রতিশ্রুতি? আর কেনই বা সেই একটি দিনের স্মৃতি আমাদের আজ আর মনে নেই? আসুন আজ আমরা মানব ইতিহাসেরও আগের ইতিহাসে ফিরে যাই। আজ আমরা আমাদের নিজেদের অস্তিত্বের সেই প্রথম অধ্যায়ের কথা জানব, যা আমাদের এই পৃথিবীর জীবনের ভিত্তি স্থাপন করেছিল। এটি হলো সেই রূহের জগতের পূর্ণাঙ্গ কাহিনী। এই বিশাল মহাবিশ্ব, এই আকাশ, জমিন, ফেরেশতা, সব কিছু সৃষ্টির বহু বহু কাল পরে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা করলেন। কিন্তু তিনি প্রথমে আমাদের শরীর তৈরি করেননি, তিনি প্রথমে তৈরি করেছিলেন আমাদের রূহ বা আত্মাকে। হাদিসে এসছে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সকল সন্তানদের রূহকে, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রত্যেকটি রূহকে ছোট ছোট আলোর কণার মতো করে বের করে আনেন। একবার কল্পনা করুন সেই দৃশ্যটি। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন রূহ আল্লাহর আরশের সামনে একত্রিত হয়েছে। সেখানে ছিলাম আমি, ছিলেন আপনি, ছিলেন আমাদের পূর্বপুরুষেরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সবাই। সেই জগৎটি কেমন ছিল তা মানুষের পক্ষে পুরোপুরি কল্পনা করা সম্ভব নয়। সেখানে কোনো সময় ছিল না, কোনো স্থান ছিল না, ছিল শুধু আল্লাহর নূর আর তার অগণিত সৃষ্টি, রূহেরা। সেই রূহের জগতে আল্লাহ সকল রূহকে তার সামনে একত্রিত করলেন। তিনি তাদের কোনো শরীর দেননি, কিন্তু তাদের দিয়েছিলেন অনুভূতি, জ্ঞান এবং কথা বলার ক্ষমতা। এরপর তিনি তার সকল সৃষ্টিকে তার নিজের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইতিহাসের সেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন। পবিত্র কোরআনের সূরা আরাফে আল্লাহ বলেন, তিনি সকল রূহকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, অর্থাৎ আমি কি তোমাদের রব নই? এই একটি প্রশ্নের ওজন ছিল মহাবিশ্বের সব কিছুর চেয়েও ভারী। এই একটি প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছিল আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। সেই দিন কোটি কোটি রূহ কোনো রকম দ্বিধা ছাড়াই এক বাক্যে এক সুরে চিৎকার করে উত্তর দিয়েছিল, বালা শাহিদনা, অর্থাৎ হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনিই আমাদের রব। এটাই ছিল সেই ইয়াউমুল মিসাক বা প্রতিশ্রুতির দিন। এটাই ছিল সেই চুক্তি যা আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে আসার আগে আমাদের রবের সাথে করেছিলাম। আমরা সেদিন স্বীকার করে নিয়েছিলাম যে আল্লাহই আমাদের একমাত্র স্রষ্টা, একমাত্র পালনকর্তা এবং একমাত্র উপাস্য। আল্লাহ তখন ফেরেশতাদের বললেন, তোমরা সাক্ষী থাকো, যাতে কিয়ামতের দিন কোনো মানুষ বলতে না পারে যে আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না, অথবা আমাদের বাপদাদারা শিরক করত, আমরা তো শুধু তাদেরই অনুসরণ করেছি। এখন প্রশ্ন আসতে পারে, যদি আমরা সত্যিই এমন একটি মহান প্রতিশ্রুতি দিয়েই থাকি, তাহলে আজ কেন আমাদের সেই দিনের কথা মনে নেই? এর উত্তর হলো, আল্লাহ তার অসীম প্রজ্ঞায় আমাদের এই পৃথিবীর জীবনের পরীক্ষার জন্য সেই স্মৃতিকে আমাদের মন থেকে মুছে দিয়েছেন। যদি আমাদের সেই দিনের কথা পুরোপুরি মনে থাকতো, তাহলে তো এই দুনিয়ার পরীক্ষা আর পরীক্ষাই থাকতো না। সবাই তো খুব সহজেই আল্লাহর উপর ঈমান আনত। কিন্তু আল্লাহ চেয়েছেন যে আমরা তাকে না দেখেই শুধুমাত্র তার পাঠানো নিদর্শন এবং নবী রাসূলদের কথার উপর ভিত্তি করে সেই পুরনো প্রতিশ্রুতিকে আবার নতুন করে খুঁজে নেই। যদিও আমাদের স্মৃতিতে সেই দিনের কথা নেই, কিন্তু আমাদের অন্তরের গভীরে, আমাদের ফিতরাত বা স্বভাবের ভেতরে সেই প্রতিশ্রুতির একটি ছাপ রয়ে গেছে। এ কারণেই যখন আপনি কোনো বিশাল পাহাড় বা অনন্ত আকাশের দিকে তাকান, তখন আপনার মনে স্রষ্টার বিশালতার এক অনুভূতি জন্মায়। এ কারণেই কোনো বিপদে পড়লে আমাদের মুখ থেকে অজান্তেই শব্দটা বেরিয়ে আসে, হে আল্লাহ। আমাদের ভেতরের এই অনুভূতিই হলো সেই হারিয়ে যাওয়া স্মৃতির প্রতিধ্বনি। এভাবেই
রুহের জগতে আমাদের প্রথম পরীক্ষা শেষ হয়েছিল। আমরা সবাই সফলভাবে আল্লাহর প্রভুত্বের সাক্ষ্য দিয়েছিলাম। যখন রুহের জগতের সেই ঐতিহাসিক প্রতিশ্রুতির দিন শেষ হলো, তখন আল্লাহ তার অসীম জ্ঞান এবং কুদরতে সেই কোটি কোটি রুহকে দুটি প্রধান দলে ভাগ করলেন। হাদিসে এসছে, আল্লাহ এক মুঠিতে কিছু রূহ নিলেন এবং বললেন, এরা জান্নাতের জন্য এবং আমি কোনো পরোয়া করি না। এরপর তিনি আরেক মুঠিতে বাকি রূহগুলো নিলেন এবং বললেন, আর এরা জাহান্নামের জন্য এবং আমি কোনো পরোয়া করি না। এই কথা শুনে হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের দুনিয়ার পরীক্ষার আর কি অর্থ রইল? এর উত্তর হলো, আল্লাহ তার পূর্ব জ্ঞান বা ইলমে গাইব থেকে আগে থেকেই জানতেন যে কোন রূহ দুনিয়াতে গিয়ে তার হুকুম মানবে আর কোন রূহ মানবে না। তিনি কারো উপর জুলুম করেননি, বরং তিনি শুধু তার অসীম জ্ঞান থেকে চূড়ান্ত ফলাফলের একটি ঘোষণা দিয়েছিলেন। দুনিয়ার এই জীবন হলো সেই জ্ঞানেরই একটি বাস্তব প্রমাণ, যাতে কিয়ামতের দিন কেউ বলতে না পারে যে আমাকে তো পরীক্ষা করার সুযোগই দেওয়া হয়নি। এই বিভাজনের পর আল্লাহ প্রত্যেকটি রূহের জন্য তার তাকদীর বা ভাগ্য নির্ধারণ করে দিলেন। কলমকে আদেশ করা হলো লেখার জন্য। কলম জিজ্ঞেস করল, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ বললেন, লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে রাখো। সেই মুহূর্তে আল্লাহর হুকুমে কলম লাউহে মানফুজ নামক এক সংরক্ষিত ফলকে প্রত্যেকটি রূহের জীবনের পূর্ণাঙ্গ নকশা লিখে ফেলল। সেখানে লেখা হলো, আপনি কোন বাবা মায়ের ঘরে, কোন দেশে এবং কোন সময়ে জন্মগ্রহণ করবেন, আপনার গায়ের রং, আপনার চেহারা এবং আপনার শারীরিক গঠন কেমন হবে, আপনার জীবনে আপনি কতটুকু রিজিক বা সম্পদ লাভ করবেন, এক বিন্দু কমও না এক বিন্দু বেশিও না, আপনার জীবনে কি কি বিপদ আপদ বা সুখ শান্তি আসবে এবং আপনি কত বছর, কত মাস, কত দিন, এমনকি কত সেকেন্ড বেঁচে থাকবেন, আপনার মৃত্যুর সময় এবং স্থান পর্যন্ত সেখানে লিখে রাখা হলো। সব কিছু। আপনার জীবনের এমন কোনো ছোট বা বড় ঘটনা নেই যা সেদিন লেখা হয়নি। তাকদীর লেখার পর সেই রূহগুলোকে আবার তাদের জগতে ফিরিয়ে দেওয়া হলো। সেখানে তার আল্লাহর হুকুমে পৃথিবীতে আসার জন্য নিজ নিজ সময়ের অপেক্ষা থাকতে লাগলো। যখন পৃথিবীতে কোনো নারী গর্ভবতী হন, তখন আল্লাহর এক বিশেষ প্রক্রিয়া শুরু হয়। হাদিসে এসছে, 40 দিন পর্যন্ত শুক্রাণু মায়ের গর্ভে একটি নুতফা বা জমাট বিন্দু হিসেবে থাকে। পরবর্তী 40 দিনে তা আলাকা বা রক্তের পিণ্ডে পরিণত হয় এবং তার পরবর্তী 40 দিনে তা মুদগা বা একটি মাংসের পিণ্ডে রূপ নেয়। অর্থাৎ 120 দিন বা 4 মাস পর যখন সেই মাংসের পিণ্ডের মধ্যে একটি পূর্ণাঙ্গ মানব শিশুর আকৃতি তৈরি হয়ে যায়, তার হাত, পা, চোখ, কান, হৃৎপিণ্ড সবকিছু তৈরি হয়ে যায়, তখনই ঘটে সেই অলৌকিক ঘটনাটি। আল্লাহ তখন একজন ফেরেশতাকে 4টি জিনিস লিখে দেওয়ার জন্য পাঠান। সেই ফেরেশতা মায়ের গর্ভের ভেতরে প্রবেশ করেন এবং সেই শিশুটির ভাগ্য লিখে দেন, তার রিজিক, তার হায়াত বা জীবনকাল, তার কাজকর্ম এবং তার চূড়ান্ত পরিণতি। সে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা। সবকিছু লেখার পর আল্লাহ সেই রূহকে আদেশ করেন তার জন্য নির্ধারিত শরীরে প্রবেশ করার জন্য। রূহের জগৎ থেকে সেই ছোট্ট আলোর কণাটি মায়ের গর্ভের সেই ছোট্ট অন্ধকার কুঠুরিতে এসে তার রক্ত মাংসের শরীরে প্রবেশ করে। আর রূহ প্রবেশ করার সাথে সাথে সেই নিষ্প্রাণ মাংসপিণ্ডটি জীবন্ত হয়ে ওঠে। তার ছোট্ট হৃৎপিণ্ডটি ধুকধুক করতে শুরু করে, সে নড়াচড়া করতে শুরু করে। এভাবেই শুরু হয় আমাদের পৃথিবীতে প্রথম যাত্রা, মায়ের গর্ভে। যখন রূহটি মায়ের গর্ভে তার রক্ত মাংসের শরীরে প্রবেশ করে, তখন সে একটি নতুন জগতে প্রবেশ করে। এটি রূহের জগতের মতো বিশাল এবং মুক্ত নয়, আবার দুনিয়ার মতো কোলাহলপূর্ণও নয়। এটি একটি ছোট্ট, অন্ধকার কিন্তু অত্যন্ত নিরাপদ একটি জগৎ। সেই অন্ধকার কুঠরিতে রূহটি একাকী থাকে না, সে তার মায়ের অনুভূতির সাথে মিশে থাকে। মা যখন হাসে সেও প্রশান্তি লাভ করে, মা যখন কাঁদে সেও কষ্ট অনুভব করে। সে তার মায়ের হৃৎস্পন্দনের শব্দ শোনে, যা তার জন্য হয় পৃথিবীর প্রথম সঙ্গীত। সেখানে তার কোনো চিন্তা থাকে না, তার খাবারের জন্য কোনো পরিশ্রম করতে হয় না।
মায়ের নারীর মাধ্যমে আল্লাহ সরাসরি তার কাছে রিজিক পৌঁছে দেন। এটি এমন এক জগৎ যেখানে সবকিছুই তার জন্য তৈরি করা হয়েছে। এভাবেই প্রায় 9 মাস ধরে সেই রুহটি তার নতুন শরীরকে নিয়ে বেড়ে উঠতে থাকে। অবশেষে যখন পৃথিবীতে আসার নির্ধারিত সময় চলে আসে, তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। জন্মের সেই কঠিন মুহূর্তে সে তার নিরাপদ এবং আরামদায়ক জগৎ ছেড়ে এক প্রচণ্ড চাপের মধ্য দিয়ে এই বিশাল এবং কোলাহলপূর্ণ পৃথিবীতে বেরিয়ে আসে। হাদিসে এসেছে, প্রত্যেক মানব শিশু জন্মের সময় চিৎকার করে কাঁদে, কারণ শয়তান তাকে স্পর্শ করে এবং তাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার প্রথম চেষ্টাটি করে। একমাত্র হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার মা হজরত মরিয়ম আলাইহাসসালাম ছিলেন এর ব্যতিক্রম। জন্মের পর সে যখন প্রথমবার এই বিশাল পৃথিবীর আলো বাতাস আর মানুষের দেখা পায়, তখন তার ছোট্ট মন হয়তো ভয় পেয়ে যায়। সব কিছুই তার কাছে নতুন, সব কিছুই অচেনা। পৃথিবীতে আসার পর আল্লাহ তার অসীম প্রজ্ঞায় সে রুহের উপর বিস্মরণের একটি পর্দা ফেলে দেন। রুহের জগতের সেই মহান প্রতিশ্রুতির কথা, আল্লাহর সাথে করা সেই চুক্তির কথা তার আর কিছুই মনে থাকে না। সে ভুলে যায় যে সে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ, আপনি আমার রব। আর এই ভুলে যাওয়াটাই হলো দুনিয়ার এই পরীক্ষার মূল ভিত্তি। শিশু অবস্থায় তার অন্তর থাকে একদম পরিষ্কার, পবিত্র এবং নিষ্পাপ। সে তার ফিতরাত বা স্বভাব অনুযায়ী এক অদ্বিতীয় স্রষ্টার অস্তিত্বকে অনুভব করতে পারে। এই কারণেই শিশুরা প্রকৃতির সৌন্দর্য দেখে অবাক হয়, আকাশের দিকে তাকিয়ে হাসে। কিন্তু সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন দুনিয়ার মোহ, তার চারপাশের পরিবেশ এবং তার চিরশত্রু শয়তানের কুমন্ত্রণা তাকে সেই পুরনো প্রতিশ্রুতি কথা থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে। কেউ হয়তো ধন সম্পদের মোহে পড়ে তার রবকে ভুলে যায়, কেউ হয়তো ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যায়, আবার কেউ হয়তো বাপদাদার ভুল রীতিনীতিকে আঁকড়ে ধরে শিরিক আর কুফরের অন্ধকারে ডুবে যায়। এভাবেই যে রুহুটি একদিন আল্লাহর সামনে তার প্রভুত্বের সাক্ষ্য দিয়েছিল, সেই এই দুনিয়াতে এসে তার নিজের স্রষ্টাকে অস্বীকার করতে শুরু করে। কিন্তু আল্লাহ পরম দয়ালু, তিনি তার বান্দাকে এভাবে হারিয়ে যেতে দেন না। তিনি মানুষকে তার সেই পুরনো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে ব্যবস্থা করেছেন। তিনি আমাদের চারপাশে এমন সব নিদর্শন ছড়িয়ে দিয়েছেন যা একজন চিন্তাশীল মানুষকে তার স্রষ্টার কথা মনে করিয়ে দেয়। এই বিশাল আকাশ, এই সূর্য চন্দ্র, এই পাহাড় পর্বত, এই সাগর মহাসাগর, সবকিছুই এক মহান কারিগরের অস্তিত্বের সাক্ষ্য দেয়। যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, তখন আল্লাহ তাদের মধ্য থেকেই নবী ও রাসূলদের পাঠান। তারা এসে মানুষকে আবার সে এক আল্লাহর পথে আহ্বান করেন। তারা মনে করিয়ে দেন, হে মানুষ, তোমরা তো তোমাদের রবের সাথে একটি চুক্তি করে এসেছিলে, তোমরা সেই চুক্তির কথা ভুলে যেও না। আল্লাহ নবী রাসূলদের উপর আসমানি কিতাব নাজিল করেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষে পবিত্র কুরআন। এই কুরআন হলো সেই প্রতিশ্রুতির এক জীবন্ত দলিল, যা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আমাদের আসল পরিচয় কি এবং আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়। এভাবেই আল্লাহ আমাদের ভুলে যাওয়ার পরেও বারবার আমাদের স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ করে দেন। রুহের জগতের এই পূর্ণাঙ্গ কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আমাদের এই দুনিয়ার জীবন আর কিছুই নয়। রুহের জগতে আমাদের রবের সাথে করা সেই প্রথম প্রতিশ্রুতিকে প্রমাণ করার একটি পরীক্ষা ক্ষেত্র মাত্র। আমরা সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেছি, কিন্তু আল্লাহ ভোলেননি। তিনি আমাদের পরীক্ষা করার জন্য আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন কুরআন ও রাসূল। এখন সিদ্ধান্ত আমাদের। আমরা কি আমাদের সেই প্রথম এবং শেষ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করব, নাকি দুনিয়ার মোহে পড়ে আমাদের সেই আসল পরিচয়কেই ভুলে যাব? যদি রুহের এই অবিশ্বাস্য সফর এবং তার চূড়ান্ত পরিণতির কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবতে সাহায্য করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি ছড়িয়ে দিন।